মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা একজন দেশ ছেড়ে পালায় যায় নাই। তাহলে এটা প্রমাণ হয় যারা বালা মুসিবত দেখলে পালায় যাবে না, এরা এই জাতির মানুষের নেতা। ঠিক কিনা বলে? হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া সামাইহি ওয়া তাদাব্বুরিহি, যারা কোরআন নিজে পড়বে, কোরআন নিজে বুঝবে, কোরআন নিজে শুনবে, এই কোরআনের আইন যারা কায়েম করতে চাবে, এমন লোকদেরকে দিয়ে জমিনে যিনি দিন কায়েম করায় দিবেন তিনি কি? একটু চিন্তা করেন। আপনি এমন নেতার পিছনে ঘুরেন যেই নেতা নিজে কোনোদিন কোরআনটা তাকায় দেখে না কি আছে কোরআনে। এই নেতার পিছনে আপনারা ঘুরেন। এমন নেতার পিছনে ঘোরা লাগবে যে নেতা নিজে বিশ্বাস করে আল্লাহর কোরআন দিয়ে বিচার হলে ওই বিচার হবে ইনসাফ ভিত্তিক বিচার। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, নেতা চিনবেন কেমনে? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নেতার ভিতরে যদি সুন্নাত থাকে, আপনি বুঝে নিবেন এই নেতা হচ্ছে আমার নেতা। কিন্তু একটু তাকায় দেখেন, আমাদের প্রিয় আল্লামার বিশ্বাস ছিল, তিনি পালায় যায় নাই। শুধু তাই নয়, আপনি তাকায় দেখেন বিএনপির বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী আমরা যারে বলি, উনিও দেশ ছেড়ে পালায় যায় নাই। লুৎফুজ্জামান বাবর, তিনিও দেশ ছেড়ে পালায় যায় না। কিন্তু যিনি বারবার বলতো পালাবো না পালাবো না, উনি ঠিকই পালায় গেছে। ঠিক নি? এবার একটু আপনি হিসাব মিলে আনেন। আর যারা মাঠ দেখলে পালাবে, এরা আসলে এ জাতির নেতা হতে পারে। 4 নম্বর শেষ। এবার 5 নম্বরটা শুনে আমার বিদায়ী কথা। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আপনার নেতা তো তিনি হবেন, মওতের আগে যিনি ভালো কাজের উপরে থাকবেন। নেশা করতে করতে মরবে না, ডাকাতি করতে করতে মরবে না, লুটের টাকা ভাগাভাগি করতে গিয়ে মরবে না। আপনার নেতা কোরআনের পক্ষে গিয়ে বলতে গিয়ে শহীদ হয়ে যাবে। এমন লোকেরা আপনার আমার নেতা। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে মহব্বতের উপরে মুখ দিয়ে দিবে। যুগে যুগে আল্লাহ দিয়েছেন। সাদ বিন মুআজের ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনার ইতি টানি। সাদ বিন মুআজ নবীজির বড় আদরের সাহাবী। 30 বছর বয়সে কালেমা পড়ছে, 36 বছর বয়সে ইন্তেকাল করছে। 30 বছরে কালেমা, 36 বছর বয়সে ইন্তেকাল। তাহলে বাচ্চা কয় বছর? কালেমা পড়ার পরে বাচ্চা মাত্র 6 বছর। কিন্তু সাহাবীর দামটা কেমন চিন্তা করেন। যেই দিন তিনি ইন্তেকাল করলেন, নজর করে নবীজি দেখে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহর নবী সাহাবীর জন্য আরশে আজিম কেঁপে উঠেছে। নবীজি নজর করে দেখে আল্লাহ পাক আকাশের দুয়ার গুলা খুলে দিয়েছেন অজর ধারায়। এখনো দেখবেন কিছু ঘাটতেরামি কাজ এমন হচ্ছে, এখনো মাহফিলের মধ্যে বাধা দেওয়া হচ্ছে, আলেমদের কথার ভিতরে আঙ্গুল উঠানো হচ্ছে। সবগুলা ঘাটতেরামি আল্লাহ বরদাস্ত করে না। ঠিক কিনা বলে? আমার তো মনে হয় বাংলাদেশের বিজয়ের যেই কালেমা উড্ডীন হবে, ওই বিজয় পতাকা উড্ডীন হবে, চট্টগ্রামের এই মাটি থেকে কালেমার পতাকা উড্ডীন হবে। থুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসন আসবে, আলেমদের
জেলে নেবে, নির্দোষ মানুষকে দিনের পর দিন মিথ্যাচার করে অন্যায় অবিচার করবে, ঠিক কিনা বলেন? এই শাসন কি চলছে না চলে নাই? আমার তো মনে হয় 16 বছরে আমরা যে শাসন দেখেছি, আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগায়া ডান্ডা বেরি লাগায় যারা টেনেছে তারাই ছিল স্বৈরা শাসক। এদের স্থান বাংলাদেশে হয় না।